السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই সূরাতুল বাকারার আয়াত নাম্বার 22 শুরু করেছিলাম। তো 22 নাম্বার আয়াতের প্রথম অংশটা আমরা পড়েছিলাম গত ক্লাসে। তো গত ক্লাসের আলোচনায় আমাদের একটা টার্মিনোলজি আসছিল লাজিম মুতাআদ্দি। একজন বলেন তো মুতাআদ্দি ক্রিয়া কাকে বলে? মুতাআদ্দি সকর্মক ক্রিয়া যেটা। মাশাআল্লাহ, সকর্মক ক্রিয়া। এটাকে আরেকটু ইলাবোরেট করলে মুতাআদ্দি মাশাআল্লাহ, মুতাআদ্দি হচ্ছে এমন ক্রিয়া যেটা মাফউলুন বিহি নেয় না বা মাফউলুন বিহি গ্রহণ করে না, তাই না? সরি, গ্রহণ করে। রাইট, যে ক্রিয়াটা মাফউলুন বিহি গ্রহণ করে সেটাই মুতাআদ্দি বা ট্রানজিটিভ ক্রিয়া, তাই না? ট্রানজিটিভ মাফউলুন বিহি থাকবে, অর্থাৎ সহজে বোঝার জন্য আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ক্রিয়া, আর যদি উত্তর না পাওয়া যায় ইনট্রানজিটিভ। তো আমরা বলছিলাম মুতাআদ্দি ক্রিয়াটা কখনো একটা মাফুল নিবে, তাই না? সাধারণ ক্রিয়া যখন একটা মাফুল নিবে, এটাকে আরবিতে বলে আল মুতাআদ্দি ইলা মাফউলিন ওয়াহিদিন। একটা মাফুলের দিকে মুতাআদ্দি একটা ক্রিয়া, অর্থাৎ সেই ক্রিয়াটা একটা মাফুলুন বিহি গ্রহণ করতে পারবে, দুইটা নিতে পারবে না। যেমন খালাকাল্লাহুল ইনসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তো ইনসান এটা মাফুলুন বিহি, এখানে দুইটা মাফুল নিতে পারবে না, একটা মাফুলই নিবে। আর কিছু ক্রিয়া আছে দুইটা মাফুল নিবে, তখন সেটাকে বলে আল মুতাআদ্দি ইলা মাফউলাইনি। দুইটা মাফুলুন বিহি গ্রহণ করবে এরকম ক্রিয়া। এই দুইটা মাফুলুন বিহি গ্রহণ করবে, এটা আবার দুই ধরনের হয়, তাই না? আমরা গত ক্লাসে পড়েছিলাম দুইটা মাফুল নিবে, এটা দুই রকম হয়। একটা হলো দুইটা সাধারণ মাফুল গ্রহণ করবে, যেমন আমরা পড়ছিলাম আ'তাইতু খালিদান, আমি খালেদকে দিয়েছি কিতাবান, একটি বই। আমি খালেদকে একটি বই দিয়েছি। তো এখানে কিতাবান মাফুলুন বিহি আউয়াল, খালিদান মাফুলুন বিহি আউয়াল, কিতাবান মাফুলুন বিহি আসানি। তো এখানে যে দুইটা মাফুল, এই দুইটা মাফুলের মধ্যে সাধারণ সম্পর্ক, অর্থাৎ অন্য দুইটা নাউনের মতো, এগুলোর মধ্যে বাহ্যিক মুবতাদা খবরের সম্পর্ক না। তো দুই মাফুল গ্রহণ করে, এর মধ্যে কিছু ক্রিয়া আছে যেগুলো দুইটা মাফুল গ্রহণ করবে, কিন্তু দুইটা মাফুলের মধ্যে পরস্পর সম্পর্ক হবে মুবতাদা খবর। যেমন জানান্তু খালিদান আলিমান, আমি খালেদকে আলেম ধারণা করেছি। খালেদ হচ্ছে আলেম, তাহলে এখানে খালিদান হচ্ছে মাফুলুন বিহি আউয়াল, আলিমান মাফুলুন বিহি সানি, কিন্তু দুইটা মাফুলের মধ্যে সম্পর্ক হচ্ছে মুবতাদা খবর। মুবতাদা খবর, তাহলে একটা ক্রিয়া সর্বোচ্চ দুইটা মাফুলই গ্রহণ করতে পারে, দুইটার বেশি মাফুল গ্রহণ করতে পারে না। তো দুইটা মাফুল গ্রহণ করে দুই অবস্থা, একটা হলো দুইটা মাফুলের মধ্যে সাধারণ সম্পর্ক, এটা সাধারণত 2 নাম্বার ফর্ম বা 4 নাম্বার ফর্মের ক্রিয়ার ক্ষেত্রে হবে। যে কোনো 2 নাম্বার ফর্ম 4 নাম্বার ফর্মের ক্রিয়াগুলো সাধারণত দুইটা মাফুল নিবে। আর
এই জনান্তু এই গ্রুপের কয়েকটা শব্দ আছে, জন্না মূলত সবগুলোর একই অর্থ দিবে, ধারণা করা, জ্ঞান করা, এরকম অর্থ। তো এগুলোর ক্ষেত্রে দুইটা মাফুল নিবে, কিন্তু দুইটা মাফুলের মধ্যে পরস্পর সম্পর্ক হবে মুবতাদা খবর, মুবতাদা খবর। তো এর বিপরীতে আছে মুতাআদ্দি, তার বিপরীত শব্দকে কি বলে? লাজিম। লাজিম। মাশাআল্লাহ, মুতাআদ্দি এর বিপরীত হচ্ছে লাজিম। লাজিম মানে যেই ক্রিয়াটা মাফুলুন বিহি গ্রহণ করবে না, অর্থাৎ মাফুলুন বিহি ছাড়াই যেই ক্রিয়ার অর্থটা পরিপূর্ণ হয়ে যায়, শুধু ফাইল নিয়েই অর্থটা কমপ্লিট হয়ে যায়, সেখানে মাফুলুন বিহি গ্রহণই করবে না। তো আমাদের গত ক্লাসের আলোচনায় ছিল জাআলা এই শব্দটাকে আমরা এই যে আল আরদা ফিরাশান, এখানে দুইটা মাফুল হিসাবে নিব কখন, একটা মাফুল হিসাবে নিব কখন বলেন তো? এখানে মাফুলুন বি আউয়াল, মাফুলুন বি সানি কখন বলবো, অথবা মাফুলুন বিহি এবং হাল কখন বলবো? হাল বলবো যখন সে একটা মাফুল নিবে তখন আমরা হাল বলবো, যখন রাইট, একটা মাফুল নিবে, একটা মাফুল নিবে, তখন জাআলা শব্দটার অর্থ কি হবে? তৈরি করেছি নাকি? হ্যাঁ, তৈরি তৈরি করেছে। করেছি। তখন এই যে বলেন বিমানা খালাকা, সৃষ্টি করা অর্থে, সৃষ্টি হ্যাঁ, জাআলা যখন খালাকার অর্থ দিবে, খালাকা যেরকম একটা মাফুল নেয়, তখন জাআলাও একটা মাফুল নেবে, তখন বলতে হবে আল আরদা মাফুলুন বিহি, আর ফিরাশানটা কি হাল। হাল। গত ক্লাসে কত বিস্তারিত বললাম এগুলো, আপনারা ভুলে গেছেন কেন তাইলে? অনেক বিস্তারিত বলছেন এগুলো, অনেক সময় নিয়ে। জি উস্তাদ। তো এবার বলেন জাআলা, এটার দুইটা মাফুল, মাফুলুন বি আউয়াল, মাফুলুন বি সানি হিসেবে তারকিব করব কখন? যখন দুইটাই মাফুলের অর্থ দিবে। দুইটা মাফুল, এটা তো ঠিকই আছে, দুইটা মাফুল নিব, এই কথা তো এখন। তখন জাআলার অর্থ কি হবে এটা বলতে হবে। হুম। সৃষ্টি করা অর্থে। পরিবর্তন করা, তৈরি যখন করা, বানানো। তৈরি করা। রাইট, এই ভার্বটা বলতে হবে সাইয়ারা, ও সাইয়ারা, আল্লাহ। এই ভার্বটা বলতে হবে জাআলা বিমানা সাইয়ারা, এই যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করে দেওয়া, বা সাইয়ারা, এই সাইয়ারা দুইটা মাফুল গ্রহণ করে। এই জাআলাকে যদি আমরা সাইয়ারার অর্থে নিই, তখন এই আল আরদা মাফুলুন বি আউয়াল, ফিরাশান মাফুলুন বি আসানি, আর খালাকা অর্থ নিলে একটা মাফুল আর একটা হাল। হাল। তাহলে আমরা বুঝলাম জাআলাটার দুইটা অর্থ হয়, এক অর্থে সে একটা মাফুল নিবে, আর এক অর্থে দুইটা মাফুল নিবে। না আপনারা ভুলে গেছেন? ওস্তাদ যখন পাশাপাশি দুইটা মাফুল বাক্য হয় না, জুমলাতুল ইসমিয়া হয় না, তখনও আমরা বলতে পারি না একটা হাল একটা। হ্যাঁ, বাকি স্পেসিফিক এই স্থানে কি বলবো এটা হলো কথা। ও আচ্ছা। মানে অন্য জায়গায় কি হয়েছে ওটা না, এখানে জাআলার পরে আমরা যে আল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন গত ক্লাসে ব্যাখ্যা করলাম না, যে এখানে আল আরদা ফিরাশান এই দুইটাকে আমরা মাফুলুন বিহি আউয়াল, মাফুলুন বিহি সানি বলতে পারবো, একটা তারকিব। অথবা আল আরদাকে আমরা মাফুলুন বিহি বলে ফিরাশানকে হাল বলতে পারবো, দুইটা ব্যাখ্যাই বলছি না? জি। জি উস্তাদ। বাকি দুইটার দুইটা অবস্থা, তাই না? জাআলা যখন খালাকা অর্থ দিবে তখন এটা একটা মাফুল নিবে, খালাকা একটা মাফুল নেয়, তাই না? আর জাআলা যদি আমরা সাইয়ারা এই অর্থ ধরি, তো সাইয়ারা দুইটা মাফুল গ্রহণ করে, তখন সেক্ষেত্রে আমরা মাফুলুন বি আউয়াল, মাফুলুন বিহি আসানি বলতে পারবো। কিন্তু এটা যে শুধু একটা অর্থেই ব্যবহার করা হচ্ছে আর অন্য ক্ষেত্রে দুইটা অর্থে ব্যবহার করা হচ্ছে, এর সূক্ষ্ম পার্থক্যটা আমরা, এটা কি শুধু আমাদের মনে মনেই থাকবে, নাকি এটা বোঝানোর কোনো বাক্যে বোঝানোর কোনো উপায় আছে? সূক্ষ্ম পার্থক্যটা বলতে বাক্যের অর্থ তো একই থাকতেছে, জি। শুধু আমরা গ্রামাটিক্যালি টার্মটা এখানে এই দুইটা মাফুল বলবো নাকি একটা মাফুল বলে আরেকটাকে হাল বলবো, এই জায়গায় পার্থক্যটা। মানে এই বাক্য বিশ্লেষণের মধ্যে আমরা এখানে হাল বলবো নাকি দ্বিতীয় মাফুল বলবো, এইটার মধ্যে পার্থক্যটা। তো আমরা যখন এই জাআলাকে খালাকা বলবো তখন দুইটাকে একটা হাল একটা মাফুলুন বিহি, আর যদি জাআলাকে সাইয়ারা বলি তখন দুইটাই মাফুলুন বি আউয়াল, মাফুলুন বি আসানি। কিন্তু শব্দটা তো আমি জাআলা বলেই ব্যবহার করছি, সেখানে তো আমি খালাকা বলছি না, তাই না?
কিন্তু আমি মিন করতেছি যে খালাকা, বাট আমি খালাকা ওয়ার্ডটা তো এখানে আনছি না। খালাকা যদি এনেই ফেলি তাহলে তো খালাকাই হয়ে গেল, কিন্তু হ্যাঁ আমি সেটাই, জাআলা শব্দ দিয়ে এই জন্যই তো আমরা বলতেছি বিমা না খালাকা, খালাকার অর্থ দিচ্ছে, জালাটা খালাকা শব্দের অর্থ দিচ্ছে, এখানে তো খালাকা বলতেছি না। সেটা তো যখন আপনি এখন পড়াতে গিয়ে বা ওই ওখানে একটা ভাব সম্প্রসারণ করতে গিয়ে যখন আপনি বুঝিয়ে দিচ্ছেন, তখন তো আমরা মানে অ্যাজ এ রুল হিসেবে বুঝে নিলাম। কিন্তু যখন আমরা ওই আয়াতটা আমরা তো চেঞ্জ করতে পারবো না, ওইভাবেই আছে। কিন্তু আমরা দুই রকম বা অথবা অন্য আরেকটা বাক্যতেও যদি দুইটা মাফুলুন বিহি থাকে, আমি কোন ক্ষেত্রে দুইটা এটা জাআলা অর্থে নিচ্ছি, অন্য অর্থে খালাকা, এই পার্থক্যটা আমার বোঝানোর ভাষাটা কি আছে এর ভিতরে? আমার মনে হয় যে দুই রকম ভাবে বোধহয় তারকিব করা যায়, তাই না? রাইট, জাস্ট এই কথাটা যে এখানে দুই রকম তারকিব করা যায়, বা আর স্যার, আপনি এক মাফুল দুই মাফুল গ্রহণ করার যে কথাটা, এই যে এইটুকু জি। আলোচনা মনে রাখবেন যে আরবিতে মুতাআদ্দি ক্রিয়া দুই রকম হয়। কিছু ক্রিয়া আছে একটা মাফুল নিবে, যেমন খলাকার মতো অনেক ক্রিয়া আমরা পড়েছি, তাই না? এই ক্রিয়াগুলো সবসময় একটা মাফুলে নিবে, সে দুইটা মাফুল নিতে পারবে না। নির্দিষ্ট কিছু ক্রিয়া আছে যেটা দুইটা মাফুল নিবে, তো দুইটা মাফুল নিবে, এই দুই মাফুল নিয়েও আবার দুই রকম ব্যাখ্যা, তাই না? কিছু ক্রিয়া আছে সাধারণ দুইটা মাফুল নিবে, এটা সাধারণত আমি বললাম 2 নাম্বার ফর্ম 4 নাম্বার ফর্ম, এই ক্রিয়াগুলো সাধারণত দুইটা মাফুল নিবে এবং দুই মাফুলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক থাকবে। আর কিছু ক্রিয়া আছে এই যে জন্না, এই জন্নার অর্থ দিবে জনানা, জন্না ইয়াজুন্নু, ধারণা করা, জ্ঞান করা। হ্যাঁ, এগুলোকে ওই যে আপনারা গ্রামারের একটা কিতাব আছে, হ্যাঁ, Right. ওস্তাদ, আপনার এই কথাটা বুঝতে আমাদের সমস্যা হচ্ছে না। আপনি জন্না দিয়ে যখন বলছেন তখন কিন্তু আমাদের এটা বুঝতে কোনো কনফিউজ হচ্ছি না, কিন্তু কনফিউজ হচ্ছে যখন আপনি জালাকেই দুইটা অর্থে দিবেন বলছেন, কিন্তু এই বাক্য বলতে গিয়ে আমি কোন অর্থে যাব? ওই যে একজন বললেন, ভালোই বলেছেন যে তারকিব করতে, কিন্তু সেই কথাটা প্রশ্নটা একই থেকে যাচ্ছে যে তারকিব করব আমি কখন দুইটা মাফুলুন বিহি হিসেবে গণ্য করব, আর কখন একটা মাফুলুন বিহি অন্যটা হাল, এইটা আমি গণ্য করব। মনে মনে করলে তো সবই করা যাবে, কিন্তু আমি এখানে বাক্যের ভিতরে সেটা ইঙ্গিত করব কিভাবে, ইন্ডিকেটিভ হবে কি দিয়ে? এই বাক্যের মধ্যেই তো বললাম দুইটা অবস্থায় হয়, মানে এই দেখেন সহজ কথায় বুঝেন, জাআলা, এই যে শব্দটা লিখলাম জাআলা, এই জাআলা জি। শব্দটা দুইটা অর্থ দেয়। এর আচ্ছা। গ্রামাটিক্যালি এর মধ্যে দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো এর খালাকা, অর্থাৎ সৃষ্টি করা, এই যে খালাকা অর্থ। ক্রিয়েট করা যখন জি। এটা খালাকার অর্থ দিবে তখন এটা একটা মাফুলুন বিহি আর একটা হাল হবে। যেমন এই যে বাক্যটা জাআলাল্লাহু আল আরদা ফিরাশান, এই যে এটার অর্থ কি? আল্লাহ তাআলা জমিনকে বিছানা হিসেবে সৃষ্টি করেছেন, বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, বিছানা অবস্থায় সৃষ্টি করছেন। তাহলে এখানে ওকে, এটা হাল হিসেবে নিলাম, হাল। হ্যাঁ, জি। এটা খলাকা অর্থে, তাই না? তাহলে জি, আল জি, আরদা জি। মাফুলুন বিহি, আর ফিরাশানটা কি? মাফুলুন বিহি আস-সানি, বুঝতে পারছেন? না, সেকেন্ডটা একটু বলেন। এটা আমি মানলাম যে এটা তো সৃষ্টি অর্থে, ক্রিয়েশনের অর্থে আমি এটাকে ওইভাবে নিলাম, কিন্তু হ্যাঁ, তাহলে বাক্যটার অর্থ কি? দ্বিতীয়- আল্লাহ তাআলা জমিনকে বিছানা অবস্থায় সৃষ্টি করছেন। হ্যাঁ, এইটুকু বুঝেন। জি, তাহলে আল আরদা জি। মাফুলুন বিহি, ফিরাশানটা হাল। হ্যাঁ, এবার দ্বিতীয় বাক্যটা আসেন। এই যে এখানে জাআলা বিমানা সাইয়ারা, সাইয়ারা, সাইয়ারা বলে কনফিউশন হবেন না। এই যে সাইয়ারা শব্দটা ভার্বের 2 নাম্বার ফর্ম থেকে আসে। হ্যাঁ, সাইয়ারা ইউসাইয়িরু তাসওয়িরুন, অর্থ হলো রূপান্তর করা বা পরিবর্তন করা, এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া। সাইয়ারা অর্থ কি? রূপান্তর করা বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া। তো গ্রামাটিক্যালি এই সাইয়ারা এই শব্দটা দুইটা মাফুল গ্রহণ করে। যেমন আমি বললাম সাইয়ারা খালিদুন, খালেদ রূপান্তর করেছে, ওয়ালাদাহু তার ছেলেকে, তালিবাল ইলমি মাদ্রাসার ছাত্র হিসেবে। খালেদ তার ছেলেকে মাদ্রাসার ছাত্রে রূপান্তরিত করেছে। যে তালিবুল ইলম, একটা হলো সাধারণ ছাত্র তালিবুন, আর তালিবুল ইলম বললে বোঝায় হলো মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, সংক্ষেপে ধরলাম। তাহলে সাইয়ারা খালিদুন, খালেদ তার ছেলেকে বানিয়েছে, ছেলেকে
বানিয়েছে, রূপান্তর করেছে, অর্থাৎ কথার কথা তার ছেলে স্কুলে পড়তো, স্কুলের ছাত্রকে নিয়ে মাদ্রাসার ছাত্র বানিয়ে দিছে, তাহলে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে গেল না? হ্যাঁ, এটা সয়ারা বললে তো আমার এটা অ্যাকসেপ্ট করতে বা মনে মনে গ্রহণ করতে কোনো সমস্যা হচ্ছে না। মনে মনে না, এই শব্দের অর্থই এটা, জি জি বুঝছেন? এটার অর্থই এটা। এখন দেখেন এই সয়্যারার মতো যদি জাআলা অর্থ দেয়, তাহলে সিমিলার বাক্য জাআলাল্লাহুল আরদা ফিরাশান। এখন এই বাক্যের অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বিছানা হিসেবে রূপান্তর করেছেন, অর্থাৎ জমিন বানিয়েছেন, জমিন বসবাস উপযুক্ত ছিল না, ফিরাশান, পরবর্তীতে বসবাস উপযোগী করে বিছানার মতো করে দিয়েছেন। তাহলে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর। জি তো জি। যখন এই অর্থ নিব তখন আল আরদা এটা হলো মাফউলুন বি আউয়াল, ফিরাশান মাফউলুন বি সানি। তাহলে দেখেন এই বাক্যের মধ্যে দুইটা অর্থই কি অ্যাপ্রোপ্রিয়েট না? জি এই যে জাআলা শব্দ দিয়ে এখানে দুইটা অর্থই কি নিতে পারবো না আমরা? দুইটা অর্থই তার স্বস্থানে সহি, তাই না? দুইটা অর্থই এই বাক্যের মধ্যে কারেক্ট। যেহেতু দুইটা অর্থই হচ্ছে, তো সুতরাং ব্যাখ্যাও আমরা দুইটা করতে পারবো। এখানে জাআলাকে আমরা খালাকার অর্থ নিলে তারকিবের একরকম ব্যাখ্যা, আর যদি সাইয়ারা অর্থে নেই তাহলে এটার আরেক রকম ব্যাখ্যা। জাস্ট এইটুকু কথা মনে রাখেন। আমরা এখানে শিখার বিষয় হলো এই যে ক্রিয়াটা মুতাআদ্দি কয়ভাবে হয়। হ্যাঁ, তো এখানে তো আমরা এক মাফুলের দিকে হবে, দুই মাফুলের দিকে হবে। এখানে আরেকটা কথা আছে, এই মুতাআদ্দির আরেকটা প্রকার আছে যে মুতাআদ্দি হয় কখনো কখনো হারফুল জার যুক্ত হয়ে, মুতাআদ্দি বি হারফিল জাররি। ওই যে আমরা পড়ছিলাম না, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল মুতাআদ্দি বি হারফিল জাররি। ওই যে বি, হারফুল জার বলতে স্পেসিফিক বি, সাধারণত এই বি দিয়েই হয়। এই যে শুরুতে একটা হারফুল জার বি যুক্ত হয়ে লাজিম ক্রিয়াটা মুতাআদ্দি হয়ে যাবে। মূলত ক্রিয়াটা লাজিম কিন্তু মুতাআদ্দি হয়ে যাবে। যেমন ওই যে আমরা পূর্বের আয়াতেই পড়ে আসলাম, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নূর নিয়ে গেছেন, তাদের নূর নিয়ে গেছেন। যাবা অর্থ যাওয়া, তাই না? যখন ইলা দিয়ে ব্যবহার হয় তখন ক্রিয়াটা লাজিম, কিন্তু জাহাবা যখন বি সহকারে ব্যবহার হবে তখন ক্রিয়াটা হচ্ছে মুতাআদ্দি। তাহলে এখানে মুতাআদ্দি হয়েছে ক্রিয়াটা কিসের কারণে? বিয়ের কারণে। বিয়ের কারণে। হারফুল জার বিয়ের কারণে। তাহলে মুতাআদ্দি একটা ক্রিয়া হয় কয়ভাবে? তিনভাবে। তিনভাবে, একটা মাফুলের দিকে মুতাআদ্দি হয়, হারফুল জার নিয়ে মুতাআদ্দি হয়, দুইটা মাফুলের দিকে মুতাআদ্দি হয়। বুঝা গেল না এটুকু? এইটুকু মনে রাখলেই হবে, এই আলোচনায় আর কমপ্লিকেসি করা যাবে না। এবার সামনে যে আমরা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, তো এই পর্যন্ত আমরা পড়ছিলাম আল্লাযী থেকে এটার কয়টা তারকিব হতে পারে বলেন তো? গত ক্লাসে পড়ছিলাম না, এটার কয় রকম তারকিব হতে পারে? দুই রকম। ইন্নালিল্লাহ, কে বলতে পারে নিচে দেখা ছাড়া? একজন বলেন দেখি, আমরা পড়ছিলাম এটার 4 রকম তারকিব হইতে পারে, কে বলতে পারে? মাশাআল্লাহ। পরে পড়া কেউ পড়েন না আপনারা, শুধু ক্লাসে শুনে কান শোক নেন যে আচ্ছা বিরাট মানে ব্যাখ্যা করে পড়তেছে, তার মানে ভালো লাগতেছে, এই পড়ায় কাজে আসবে না। মানে একটু পরে একটু পড়তে হবে, একটু 10 মিনিট সময় দেন, 20 মিনিট সময় দেন যে আচ্ছা মোটা কথা কিগুলো কি বললো, আল্লাহর কয়টা ব্যাখ্যা হইতে পারে, এই কথাই তো, তাই না? জি। একটু দেখলেই হইতো, এটা 2 মিনিট দেখলেই হবে না? এটার 4টা তারকিব হইতে পারে বলছিলাম আমি, বললে এখন আবার ঠিকই বুঝবেন, কিন্তু আপনাদের একদম নাসিয়াম মানসিয়া হয়ে গেছে, মনে হয় শুনেনি নাই এরকম কিছু। কারণ মনে নাই? দু একটা বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাউসুলা হিসেবে করব, তারপরে সিফাত হিসেবে করব। রাইট, একটা তো আল্লাযী, ওই যে পূর্বে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ওই রাব্বাকুম থেকে সিফাত হিসেবে পড়বো, রাইট? সিফাত হইতো, একটা জি। একটা গেল। আর আল্লাহ যে ইসমুল মাউসুলা হিসেবে করব। আল্লাযী ইসমুল মাউসুলাই, তো সবসময় তো মাউসুলাই, মাউসুলা হিসেবে কি সবসময় মাউসুলা, বাকি এই ইসমুল মাউসুলটা পূর্বের রাব্বাকুম থেকে সিফাত, রাব্বাকুম একটা থেকে তারকিব হলো। জি। পরে বলেন। ওস্তাদ জি ভুলে গেছি। একটা
দুইটা ছিল, একটা হুয়া উজ্জ ধরে, সেই হুয়া মুবতাদার খবর। তো হুয়া এখানে মুবতাদা। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা পড়া যাবে না? হুয়া। তো এখানে উজ্জ একটা হুয়া ধরেন, তাহলে হুয়াটা মুবতাদা, আল্লাযী জাআল এটা ইসমুল মাউসুল সিলা মিলে মুবতাদার খবর। 2 নাম্বার। আরেকটা বলেন, 3 নাম্বার কি? এখানে আমরা আরেকটা ক্রিয়া উজ্জ ধরতে পারি, ইমদাহু, তোমরা প্রশংসা করো সেই সত্তার যিনি তোমাদের জন্য আসমান জমিনকে বানিয়েছেন, তাই না? ইমদাহু এই ক্রিয়াটা উজ্জ ধরে সেই ক্রিয়ার মাফুলুন বিহি হিসেবে আমরা পড়তে পারি। এরপরে ওই যে পূর্বের আয়াতের শেষে ছিল না লাআল্লাকুম তাত্তাকুন, এই তাত্তাকুনা এর মাফুলুন বিহি হিসেবেও পড়া যাবে। তো এই 4টা রূপ এই যে এখানে লেখা আছে, এই 4টা রূপ হিসেবে আমরা পড়ছিলাম। ওকে, তাহলে আমরা সামনে পড়ি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। এখানে নতুন শব্দ আসছে বিনাউন। এই বিনাউন শব্দের রুট লেটার হলো বানা ইয়াবনি, অর্থাৎ এটার রুট লেটার বা নুন ইয়া। তাহলে কোন ফর্ম হলো এটা? নাকিস। এক নাম্বার ফর্ম দরাবা ইয়াদ্রিবু, নাকিস, তাই না? একটা নাকিস ক্রিয়া। তো এই যে বিনা উন যেটা দেখতেছি, বিনা উন, এই বিনা উন আলিফ এবং হামজা আছে। আলিফ এবং হামজা থাকলে এটাকে আরবিতে কি বলে? আলিফ তার ইমিডিয়েট পরে হামজা। এটা কোন ধরনের আলিফ? মুয়ান্নাস মামদুদা। মামদুদা। আলিফ মামদুদা, মাশাআল্লাহ, আলিফ মামদুদা। আলিফ তার ঠিক পরেই হামজা, এটার নাম হলো আলিফুন মামদুদাতুন, আলিফ মামদুদা। আলামতে তো মুয়ান্নাস। আমরা জানি আলিফ মামদুদাটা একটা আলামাতুত তানিস, মুয়ান্নাসের আলামত, কিন্তু এখানে বিনাউন এই শব্দটা আলামাতুত তানিস আছে, এটা কি মুয়ান্নাস হবে? না, না। তালিল হয়েছে। হবে না। এটা মুয়ান্নাস হবে না, কারণ আমরা জানি আলামাতুত তানিস হিসাবে এই আলিফ মামদুদাটা হয় যদি বাক্যে হামজাটা অতিরিক্ত থাকে। বাক্যে হামজাটা যদি অতিরিক্ত থাকে, অতিরিক্ত থাকে মিন হলো এটা ওয়াও ইয়া থেকে পরিবর্তন হয়ে আসতে পারবে না, অথবা এই হামজাটা রুট লেটার হতে পারবে না। এই যে এখানে বিনা উন যে হামজাটা আছে, এই হামজাটা কি অতিরিক্ত ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে, তাই না? এই বিনা উন এই শব্দটা মূলত ছিল বিনায়ুন, তাই না? বিনায়ুন। এই যে আলিফের পরে ইয়া আসছে, আলিফের পরে ওয়াও অথবা ইয়া আসলে উক্ত ওয়াও ইয়া হামজা হয়ে যায়। তাহলে এই জন্য এই শব্দটা হয়ে গেছে- এই আলিফের ভূমিকাটা কি? আমরা যদি হামজাকে যদি রুট লেটার হিসেবে ধরি, ছিল তো 3টা, কিন্তু আলিফ মাঝখানে আসলো কি কোন অধিকারে? এটা শব্দের স্ট্রাকচার, মাজদারের একটা স্ট্রাকচার আছে না, ফিআলুন, ওই ফিআলুন স্ট্রাকচারে মাজদার, তাহলে ফিআলুনের মধ্যে এই আলিফটা স্ট্রাকচারালি অতিরিক্ত, তো এখানে বিনাউনের মধ্যেও আলিফটা অতিরিক্ত। হ্যাঁ, কিন্তু তার মানে এই আলিফ এখানে ঢুকে যাওয়া সত্ত্বেও হামজাটা একটা রুট লেটারই থেকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা রুট লেটার। কিভাবে বের করবেন? এই যে ফিআলুনের সাথে মিলান, এই শেষেরটা কি লাম, তাহলে লামটা রুট লেটার, এই যে বিনা ইউন ইয়াটা রুট লেটার, ইয়াটাই হামজা দ্বারা পরিবর্তন হয়েছে, তাহলে কি এটা অতিরিক্ত না, তাই না? রুট লেটার থেকেই পরিবর্তিত রূপ। তো সুতরাং এটা আলিফ মামদুদা থাকা সত্ত্বেও শব্দটা মুয়ান্নাস হবে না। আলিফ মামদুদা থাকলে এক ইল্লতি 2 ইল্লতের স্থলাভিষিক্ত হয়ে শব্দ গায়রুল মুনসারিফ বা মামনু মিনাস সরফ হয়ে যায়। তো এখানে আলিফ মামদুদা থাকলেও শব্দটা মামনু মিনাস সরফ না, ডিপটোট না, বিকজ অফ এই আলিফ মামদুদাটা কি অতিরিক্ত না, বরঞ্চ রুট লেটার। হ্যাঁ, তো বানা ইয়াবনি বিনা উন দরাবা ইয়াদ্রিবু থেকে আসে। এই যে আমরা ইবনুন পড়ি, বানুনা পড়ি, এই শব্দটাও একটু মনে রাখেন, ইবনুন বানুনা। ইবনুনের বহুবচন 2টা হয়, একটা হলো জামউত তাকসির, ব্রোকেন প্লুরাল। হ্যাঁ, ইবনুন একজন ছেলে, বহুবচন আবনাউন। এই ইবনুনের আরেকটা বহুবচন হয় বানুনা, এই বানুনাটা হলো জমা সালিম, অর্থাৎ ওই যে নিয়মতান্ত্রিক রেগুলার প্লুরাল যেটা, এই বানুনাটা হলো রেগুলার প্লুরাল। তাহলে আপনারা বলবেন এই বানুনাটা ইবনুনের সাথে তো মিলতেছে না। আসলে অ্যাকচুয়ালি যদি ইবনুনের রেগুলার প্লুরাল বানাই তাহলে কেমন হওয়ার দরকার?
আবনুনা ইবনুনা ইবনুনা ইবনুনা, মাশাআল্লাহ। মুসলিমুন, মুসলিমুনা, ওয়াও নুন যুক্ত করলেই হওয়ার কথা। তাহলে ইবনুন, ইবনুনা হওয়ার কথা। তাহলে বানুনা এরকম হলো কিভাবে? তো আমরা জানি এই রুট লেটারের মধ্যে, মানে মূল শব্দের মধ্যে রুট লেটার সবগুলো থাকে, অতিরিক্তগুলো থাকে না। তার মানে বোঝা গেল ইবনুন শব্দটা তার আসল স্ট্রাকচারে নাই। ইবনুন শব্দের শুরুর হামজাটা কি? হামজাতুল, ইবনুন শব্দের শুরুর হামজা কি? হামজাতুল অতিরিক্ত ওয়াসাল। ওয়াসল, হামজাতুল ওয়াসলি। আসল এই শব্দ শুনেন না আপনারা? জি হামজাতুল জি। ওয়াসলি। জি এর বিপরীত কি হামজা আছে, সেই হামজার নাম কি? কথা হামজাতুল কাতই হামজাতুল কতঈ। একটা প্রশ্ন করি, হামজাতুল কতঈ কোন শব্দগুলোতে হবে? হামজাতুল ওয়াসলি কোন শব্দ হবে? হামজাতুল কথা তো যে কোনো শব্দের আগে যদি যে কোনো হামজেটেড ভার্বের প্রথমে যে হামজাটা থাকে সেটা মানে হারাকা নেয় এবং হামজা হয় এবং সেটার উচ্চারণটা শর্ট হয়, আর হামজাতুল ওয়াসালটা একটু লম্বা উচ্চারণ হয়। এটার মানে একেবারে সন্তোষজনক উত্তর আপনারা দিতে পারবেন না। উস্তাদ, এটা হামজাতুল কোথাও ওয়াসল প্রথমে থাকে, হামজাতুল ওয়াসল প্রথমে থাকে, আর হামজাতুল কত মাঝখানে থাকে। প্রথম অক্ষর এটার যদি সুকুন বিশিষ্ট হয় তখন সেটাকে পড়া যায় না, সেই হরফটাকে পড়ার জন্য আমরা হামজাতুল ওয়াসলটা নিয়ে আসতে পারি। এটা এই একটা জিনিস নিয়ম। আপনারা পরিষ্কার বলতে পারবেন না, মানে এদিক সেদিক বলবেন, বুঝতেছি। এখানে এই যে এই বইয়ের ওয়াসালটা কি ভার্বের আগে আসে? না, মানে এই হামজাতুল কতঈ হলো সবগুলা, হামজাতুল ওয়াসলি হলো লিমিটেড। হ্যাঁ, হামজাতুল ওয়াসলি বুঝলেই হামজাতুল কতঈ বুঝবেন। কয়েকটা হামজাতুল ওয়াসলি বুঝলেই আমরা হামজাতুল কতঈটা বুঝতে পারবো। হ্যাঁ, তো হামজাতুল ওয়াসলি নির্দিষ্ট শব্দে হবে। এই নির্দিষ্ট শব্দগুলো বাদে অন্য সব জায়গায় যে হামজা আছে সেই হামজার নাম কি? হামজাতুল কথা কতঈ। তা হামজাতুল ওয়াসলি নির্দিষ্ট কয়েকটা জায়গা শিখে রাখেন। একটা হামজাতুল হলো যে ওয়াসলি সব আলের সাথে থাকে। বলার দরকার নেই, একটু শুনেন। এখানে আমি বলতেছি, সবগুলো বলতে পারবেন না তো। তো হামজাতুল ওয়াসলি কয়েকটা স্থানে হবে। হামজাতুল ওয়াসলি মানে কি? হামজাতুল ওয়াসল যে শব্দটা আছে, ওয়াসলুন, ওয়াসালা ইয়াসিলু, এটার অর্থ হলো মিলানো। তো যেই হামজা শব্দের শুরুতে উচ্চারণে আসে কিন্তু পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় শুধু লিখায় থাকে, উচ্চারণে আসে না, সেটার নাম কি? হামজাতুল ওয়াসলি। যেমন ইখতালাফা, এই শব্দের মধ্যে আমরা হামজাটা উচ্চারণ করতেছি ইখতালাফা, কিন্তু পূর্বে আরেকটা ওয়াও যুক্ত করে দিলে ওয়াখতালাফা, এখানে আর ওয়া ইখতালাফা পড়া যাবে না। তার মানে বোঝা গেল এই হামজাটাই কি? হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলি। এবার আসি আমরা হামজাতুল ওয়াসলির স্থানসমূহ। নির্দিষ্ট 5টা ইসিম আছে, যে 5টা ইসিমের শুরুর হামজা হামজাতুল ওয়াসলি। এই 5টা একটু মুখস্থ করে ফেলতে হবে। 1 নাম্বার ইসমুন, এই ইসমুন শব্দের শুরুর হামজা হামজাতুল ওয়াসলি। ইবনুন, ইবনাতুন, ছেলে মেয়ে, ইবনুন ছেলে, ইবনাতুন মেয়ে, এই দুই শব্দের শুরুর হামজা হামজাতুল ওয়াসলি। 3 নাম্বার ইমরাউন, ইমরাআতুন, এই যে ইমরাউন মানে একজন পুরুষ, ইমরাআতুন একজন নারী, এই শব্দের শুরুর হামজাও হামজাতুল ওয়াসলি। আরবিতে সংখ্যা ইসনানি, ইসনাতানি, 2 গণনা করি না আমরা, 2, জি এই সংখ্যা ইসনানি, ইসনাতানি এর শুরুর হামজা হামজাতুল ওয়াসলি। সর্বশেষ হলো সমস্ত আলযুক্ত ইসিম, এই আলের যে হামজা আছে সেই হামজাটা হামজাতুল ওয়াসলি। তাহলে আমরা 5টা ইসিম পেলাম, তাই না? সমস্ত আলযুক্ত ইসিম, ইসনানি, ইসনাতানি, ইমরাউন, ইমরাআতুন, ইবনুন, ইবনাতুন, ইসমুন, এই 5টা ইসিম মনে রাখবেন। ইসিমের মধ্যে এই 5টাই পাবো, এর বাহিরে অন্য কোনো ইসিম নাই যার শুরুর হামজা হামজাতুল ওয়াসলি। তাহলে ইসিমের মধ্যে নির্দিষ্ট স্পেসিফিক এই 5টা মুখস্থ করে ফেলেন। ইসমুন, ইবনুন, ইবনাতুন, ইমরাউন, ইমরাআতুন, ইসনানি, ইসনাতানি, আর সমস্ত আলযুক্ত ইসিম। বুঝে গেল? এবার ভার্বের মধ্যে কোথায় কোথায় আমরা হামজাতুল ওয়াসলি পাবো? ভার্বের ব্যাপ্তিটা একটু বেশি। ভার্বের মধ্যে 1 নাম্বার হলো ফর্ম 1 এর সমস্ত আমর,
ফর্ম 1 এর আমরের শুরুতে যে হামজা থাকে, 1 নাম্বার ফর্ম 1 ফ্যামিলি নাম্বার 1 সুলাসি মুজাররাদ এর আমরের মধ্যে যে হামজা হবে সব হামজাতুল ওয়াসলি। যেমন দেখেন ইহসিব ওয়াহসিব, উকরুম ওয়াকরুম, ইসমা ওয়াসমা, ইফতাহ ওয়াফতাহ, ইদরিব ওয়াদরিব, উনসুর ওয়ানসুর। তাহলে ফর্ম 1 এর আমরের হামজা। 2 নাম্বার ভার্বের দ্বিতীয় স্থান, 5 নাম্বার ফর্ম এবং 6 নাম্বার ফর্মের একটা পরিবর্তিত রূপ আছে। 5 নাম্বার এবং 6 নাম্বার ফর্মের পরিবর্তিত রূপের মাজদার এবং মাদি, আমর এবং মাজদারের শুরুর হামজা। 5 নাম্বার ফর্মটা একটু চিন্তা করেন। 5 নাম্বার ফর্ম কি? তাকাব্বালা, যেমন তাতাইয়ারা, এই তাতাইয়ারা থেকে পরিবর্তিত হয়ে আরেকটা রূপ আছে ইত্তাইয়ারা, তাই না? তাতাইয়ারা ইত্তাইয়ারা। তাহলে যে ইত্তাইয়ারা এটা মাদি, এরপরে এর আমর, এর মাজদার, এই তিনটার হামজাই কি? হামজাতুল ওয়াসলি। একইভাবে 6 নাম্বার ফর্ম তাসাকালা, এর পরিবর্তিত রূপ হলো ইসাকালা। এই ইসাকালা এর মধ্যেও মাদি, আমর এবং মাজদারের হামজা। এটা শুধু 5 নাম্বার 6 নাম্বার ফর্মের পরিবর্তিত রূপ, অর্থাৎ নির্দিষ্ট পরিবর্তন হয়ে তালিলের পরে শুরুতে যে হামজা হয় সেই রূপগুলোর কথা বলা হচ্ছে। হ্যাঁ, মাদি, আমর এবং মাজদার 5 এবং 6। এছাড়া ভার্বের 3 নাম্বার স্থান, ভার্বের 7 নাম্বার ফর্ম, 8 নাম্বার ফর্ম, 9 নাম্বার, 10 এবং 11। 11 বলতে ওই যে রুবাই মাজিদ, এই ফর্মগুলোর শুরুতেও মাদি, আমর এবং মাজদারের শুরুর হামজা। মাদি, আমর এবং মাজদারের শুরুর হামজা। মাদি, আমর এবং মাজদারের শুরুর হামজা। যেমন ইনফাতারা, কয় নাম্বার ফর্ম? 7। ইজতানাবা, ইহমাররা, ইস্তানসরা, ইকশাআররা, এখানে শুধু মাদি দেখানো হচ্ছে। তো একইভাবে আমর, একইভাবে মাজদার। এই যে ইনফাতারা, আমর কি? ইনফাতির, মাজদার কি? ইনফিতারুন। এই সবগুলোই হামজাতুল ওয়াসলি। এই সবগুলোই হচ্ছে হামজাতুল ওয়াসলি। তো এরপরে তাহলে এই পর্যন্ত আমরা পেলাম হামজাতুল ওয়াসলি। তাহলে এছাড়া অন্য সব হামজা কি? হামজাতুল কতঈ। এর বাহিরে অন্য যে হামজা আছে সেগুলা হামজাতুল কতঈ। তাহলে পার্থক্য হয়ে গেল না, হামজাতুল ওয়াসলি এবং হামজাতুল কতঈ। তাহলে হামজাতুল ওয়াসলি আমরা পেলাম ইসিমের মধ্যে 5টা ইসিম, ভার্বের মধ্যে ফর্ম 1 এর সমস্ত আমর, ফর্ম 5 এবং 6 এর পরিবর্তিত রূপ মাদি, মুদারে, আমর, আর ফর্ম 7, 8, 9, 10 এবং রুবাই মাজিদ, এইগুলোর মাদি, মুদারে, আমর। মাদি, আমর, মাজদার। ওস্তাদ, মাদি, আমর, মাজদার, খালাস। মাদি, আমর, মাজদার, এই হামজাগুলো শুধু আমরা হামজাতুল ওয়াসলি পাবো, আর বাকি সবগুলো হামজাতুল কতঈ। এক জায়গা থেকে আলোচনা আরেক জায়গায় চলে গেছি। আমরা পড়তেছিলাম এই যে ইবনুন শব্দের জমা সালিম বানুনা কিভাবে হলো। তার মানে বুঝা গেল ইবনুন শব্দের শুরুটা হামজাতুল ওয়াসলি। তাহলে হামজাতুল ওয়াসলি কখনোই রুট লেটার হবে না। তার মানে এই শব্দের রুট লেটার হামজা থেকে না, বরঞ্চ বা, নুন, ওয়াও। ইবনুন শব্দের রুট লেটার কি? বা, নুন, ওয়াও। তাহলে এটা একটা নাকিস শব্দ হয়ে গেল, তাই না? নাকিস, এটা একটা নাকিস শব্দ হয়ে গেল। তো এই শব্দের মধ্যে এখন একটু আমরা আসি। এখানে এই যে যদি আমরা রুট লেটার বা, নুন, ওয়াও ধরি, এই রুট লেটার ধরলে বোঝা যায় এই শব্দটার অ্যাকচুয়াল রূপ ছিল বানউন। আসল রূপটা কি ছিল? বানউন। এই শব্দটা আসলে মূলত ছিল এরকম, বানউন, বানউন। তো এখন এটা থেকে আপনারা যদি জমা সালিম বানান তাহলে কেমন হবে? বানউনা, বানউন, বানউনা।
এখন বানউনার মধ্যে আমরা একটু তালিল করি। তালিলটা হবে কি, এই যে ওয়াও হারাকা, তার পূর্বে সুকুন, এই চেঞ্জ যে হবে, ইয়াকবুলুর মতো। তাহলে এখন কি করতে হবে, এখানে এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে, ইন্টার চেঞ্জ হবে, তাই না? একটার সাথে আরেকটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে ওয়াওয়ের দম্মাটা নুনের মধ্যে দিয়ে দিব, তাই না? তাহলে ওয়াওয়ের দম্মা নুনের মধ্যে দেন। তাহলে এখন শব্দ হয়ে গেল বানুনা। কয়টা ওয়াও আছে? ইলতিকাই সাকিনাইন, দুইটা। তাহলে দরকার আছে ইলতিকাউ সাকিনাইন হয়ে গেছে। তাহলে আমরা একটাকে ফেলে দেই। তাহলে এখন শব্দটা কি হয়ে যাবে? বানুনা, বানুনা। এই যে এই রূপটাই হচ্ছে জমা সালিম, বানুনা। তাহলে বানুনা এর মানসুব মাজরুর রূপটা হয়ে যাবে বানিনা, বানিনা। তো আমাদের আয়াতের মধ্যে আসছে এই যে এই বানায় আপনি, এখান থেকে এই শব্দ হয় ইবনুন। তাহলে বলবেন এই শব্দটা এই রুট লেটার থেকে হলো কিভাবে? আসলে এটা রুট লেটার হলো বানুন ওয়াও। হ্যাঁ, এখানে এই শব্দের সাথে নিয়ে আসছে, কারণ ওয়াওটা ইয়া হয়ে যায় এই জন্য। তো এর অনেকগুলো রূপ ব্যবহার হয়েছে। বিনা উন আবনিয়াতুন ইসিম হিসাবে ব্যবহার আছে, বান্না উনা মুবালাগা হিসাবে ব্যবহার আছে। হ্যাঁ, এই সবগুলোই এই একই রুট লেটার থেকে ব্যবহার হয়। তাহলে আমরা প্রথম অংশটা পড়লাম, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। দ্বিতীয় অংশ, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং তিনি নাজিল করেন, আল্লাহ তাআলা তিনি নাজিল করেন, মিনাস সামাই আকাশ থেকে, মাআন কি পানি। পানি, তাহলে এই আয়াতের তারকিব সহজ, সবাই বুঝে গেছেন না? তিনি নাজিল করেন। তাহলে আনজালা ফেল, ফাইল কোনটা? হুয়া মুস্তাতির, হুয়া ফাইল। তাহলে এখন মিনাস সামাই আকাশ থেকে নাজিল করেন। তাহলে মিনাস সামা জার মাজরুর মিলে মুতালিক, মুতাল্লিক আনজালা, আনজালা মুতালিক, তাহলে মা আন এটা হবে মাফউল, মাফুল বিহি, মাফুল মাফুল বিহি, বিহি। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মাফুলুন বিহি মিলে জুমলাতুন। পেলিয়া, তাহলে এখানে আমাদের কোনো নতুন শব্দ নাই, তারকিবও সহজ। মা উন শব্দটা আছে, মা উন এর বহুবচন মিয়াহুন, মা উন মিয়াহুন, মা উন মিয়াহুন। তো বহুবচন থেকে আপনাদের প্রশ্ন হবে, রুট লেটার তো মিলে না, তাই না? এক বচনের রুট লেটার বহুবচনে থাকতে হয়। মা উন আলিফ দেখতেছি, হামজা দেখতেছি, মিয়াহুনের মধ্যে হামজা নাই, হা হয়ে গেছে। তাহলে একটু প্রশ্ন হয় না? তো এই শব্দটা আসলে খিলাফুল কিয়াস, পরিবর্তিত রূপ। মা উন এর আসল শব্দ ছিল মাউহুন, মাউহুন, মাউহুন থেকে বহুবচন হয় মিয়াহুন। এই মাউহুন থেকে এই খিলাফুল কিয়াস, এখানে ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, হাকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে, ফলে শব্দটা হয়ে গেছে মাউন। তো মাউনের মধ্যে রুট লেটার নাই, কিন্তু মিয়াহুনের মধ্যে ঠিক রুট লেটার ফিরে আসছে। এই দেখেন হাটা ফিরে আসছে, মাউন মিয়াহুন, মাউন মিয়াহুন। ওই যে সৌদি আরব গেলে দেখবো বাইতুল্লাহর আশপাশে যেই ইয়া আছে না, উজু আসতে যেখানে আছে, ওগুলোকে বলে দাওরাতুল মিয়াহ। খেয়াল করছেন? দাওরাতুল মিয়াহ, দাওরাতুল মিয়াহ মানে হলো ওই যে ওয়াশরুম, উজু আসতেন যেখানে, দাওরাতুল মিয়াহ। এই যে ময়া, ওরা আঞ্চলিক ভাষায় বলে ময়া, কিন্তু আসল শব্দটা মিয়াহুন, ময়া বলে ওরা। ওয়ানজালনা মিনাস সামাই মাআন, পরের আয়াতের লাস্ট অংশটা, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফাআখরাজা বিহি, এরপর আল্লাহ তাআলা সেটার মাধ্যমে বের করে আনেন, সৃষ্টি করেন, উৎপন্ন করেন, মিনাস সামারাতি বহু ফলমূল, রিজকান লাকুম তোমাদের রিজিক স্বরূপ। এরপর তিনি তোমাদের রিজিক স্বরূপ বহু ফলমূল সৃষ্টি করেন। তাহলে এখানেও তারকিব সহজ। এই যে ফাআখরাজা বিহি, এটা আনজালার সাথে আতফ হচ্ছে, আখরাজা তিনি সৃষ্টি করেন বা বের করে আনেন, আখরাজা ফেল, এখানে হুয়া মুস্তাতির ফাইল, বিহি ফাআখরাজা বিহি, জার মাজরুর মুতাল্লিক আখরাজা, তিনি এর মাধ্যমে সৃষ্টি করেন। বিহি, বিহি মানে
এর মাধ্যমে, এই পানির মাধ্যমে, বিহি মানে কি, বিল মাই, পানি দিয়ে এই পানি দিয়ে উৎপন্ন করেন, মিনাস সামারাত, বিভিন্ন ফলমূল, বিভিন্ন ধরনের ফলমূল, রিজকান লাকুম, তোমাদের রিজিক স্বরূপ, সিফাত রিজকান লাকুম, এগুলো সৃষ্টি করেন তোমাদের রিজিক স্বরূপ। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এগুলো তোমাদের রিজিক স্বরূপ সৃষ্টি করেন। তাহলে আখরাজা ফেল, হুয়া মুস্তাতির ফাইল, বিহি জার মাজরুর মিলে আখরাজের সাথে মুতাল্লিক, মিনাস সামারাতি আরেকটা জার মাজরুর মিলে মুতাল্লিক। এখানে যদিও মিনাস সামারাতি জার মাজরুর মুতাল্লিক, কিন্তু এই মিনটা কোনো অর্থ দিচ্ছে না। এই মিনটাকে জাইদা ধরে আর সামারাতি এটাকে মাফুলুন বিহিও বলা যাবে। তো তোমাদের জন্য ফলমূল সৃষ্টি করেন কেন? রিজকান লাকুম, তোমাদের রিজিক স্বরূপ। তো এখানে রিজকান এটা নাকেরা, জি এটা একটা নাকেরা। এই দেখেন, তোমাদেরকে এই ফলমূল রিজিক হিসেবে সৃষ্টি করেন, তাহলে রিজকান এটাকে এখানে এই মাফউল মিনটা বিহি। এই মিনটা যে জায়দা বলছেন, কিন্তু মিনটা তো আমিল করছে, সামারাতি করে ফেলছে। রাইট, বাহ্যিক আমল করতেছে, মাজরুর বানাচ্ছে, এই জন্য এটাকে বলে লাফজান মাজরুর মাহাল্লান মানসুব। মানসুব। দেখেন অর্থ কি, তিনি এই রিজিক সৃষ্টি করেন বা রিজিক বের করে আনেন, এই ফলমূল বের করে আনেন, তাই না? মিনাস সামারাতি। তো এই মিনটা এই যে ফলমূল থেকে বের করে আনেন এরকম না, এই মিনটাকে মিন বায়ানিয়া বলে, মিন তাবঈদিয়া বলে। তাহলে রিজকান মিন জার বললে মিনিং চেঞ্জ হয়ে যাবে। রাইট, বাহ্যিক অর্থ দিচ্ছে না, হরফুল জারি, এটা হরফুল জারের কাজ করতেছে সে, কিন্তু অর্থ দিচ্ছে না এখানে। তো রিজকানটা হলো মাফউলুন বিহি, আর লাকুম জার মাজরুর মিলে যে নাকিরার পরে শিবুল জুমলা, আমরা পড়ছিলাম না, নাকিরার পরে জুমলা অথবা শিবুল জুমলা আসলে কি হয়? সিফাত। সিফাত হয়, জি। এই যে লাকুম জার মাজরুর মিলে সাবিতান এর সাথে মুতাল্লিক হয়ে রিজকানের সিফাত। এই যে সাবিতান একটা উজ্জ শিবুল ফেল, তার সাথে মুতাল্লিক হয়ে এটা রিজকান এর সিফাত। তো ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এখানে এই যে মিনাস সামারাতিটা একটু দেখেন, মিন হারফু জাররিন মাবনিয়ুন আলা সুকুন আল্লাযী হুররিকা ইলাল ফাতহি মানআন লিলতিকাই সাকিনাইন। আস-সামারাত ইসমুন মাজরুরুন বিমিন ওয়া আলামাতু জাররিহি আল কাসরা ওয়াল জার মাজরুর। এই জার মাজরুর মিলে এটার দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হলো মুতাআল্লিকুন বিল ফি'লি আখরাজা, পূর্বে যে আখরাজা আছে সেটার সাথে আমরা মুতাআল্লিক ধরে দিব, এটা একটা ব্যাখ্যা। এইটার আরেকটা ব্যাখ্যা হতে পারে মুতাআল্লিকুন বিমাহযুফ হাল মিন রিজকান আল আতি, যে পরে যে রিজকান আছে ওই রিজকান থেকে একটা উজ্জ হাল আমরা মুতাআল্লিক ধরব, তখন বাক্যটা হবে ফাখরাজা বিহি হালা কাউনিহি মিনাস সামারাতি। এই যে ফাখরাজা বিহি রিজকান, তিনি তোমাদের জন্য রিজিক সৃষ্টি করেন, হালা কাউনিহি, সেই রিজিকটা কি, সেই রিজিকটা কোন অবস্থায়, সেটা হলো মিনাস সামারাত। এই যে হালা কাউনিহি মিনাস সামারাত, এই যে বিভিন্ন ধরনের ফলমূল হওয়া অবস্থায়, এই রিজিকটা হলো বিভিন্ন ফলমূলের আকৃতিতে এরকম। এই যে ফাখরাজা বিহি রিজকান মিনাস সামারাত, এই যে রিজকান মাওজুদান মিনাস সামারাত, রিজকানের পরে একটা হাল উজ্জ আছে, মাওজুদান মিনাস সামারাত। ফালাম্মা তাকাদ্দামাল জাররু ওয়াল মাজরুরু সারা হালান। তো এইভাবেও তারকিব করা যেতে পারে, এখানে দুইভাবেই হতে পারে, যেখানে দুইটাই দিছে, মুতাআল্লিক বিল ফাইল অথবা মুতাআল্লিক বি মাহযুফি হাল, উজ্জ হালের সাথে মুতাআল্লিক, এখানে দুইটাই কারেক্ট আছে। ওটা উজ্জ হালের সাথে মিন সামারাতিকে আমরা ইয়ে করব, মুতাল্লিক করব। হ্যাঁ ওস্তাদ ওইখানে যাই একটু বলেন, এখনো বুঝে আসতেছে না ভালোভাবে। এখানে বলবো, হ্যাঁ, এই যে এখানে মিনাস বললে সামারাতি, জি এই জার মাজরুর, এই জার মাজরুরটার দুইটা ব্যাখ্যা হতে পারে, অর্থাৎ জার মাজরুরটা আমরা দুইভাবে এখানে নিতে পারি। এখানে জার মাজরুর মিলে
আখরাজের সাথে মুতাল্লিক হয়ে যাবে, এটা সহজ, তাই না? সরাসরি আখরাজের সাথে দিয়ে দিলাম। আরেকটা ব্যাখ্যা হইতে পারে এখানে মিনাস সামারাতি জার মাজরুর মিলে এখানে রিজকান, রিজকানটা কি মাফুলুন বিহি, মাফুলুন বিহি, জি এই রিজকানটা হলো সাহিবুল হাল, তাহলে তার হাল লাগবে না? আমরা তখন এই রিজকান মাফুলুন বিহিটাকে সাহিবুল হাল ধরবো, তাহলে তার হালটা কোনটা? তার হালটা উজ্জ আছে, এই যে রিজকান মাওজুদান মিনাস সামারাতি, না না, জি উস্তাদ আলহামদুলিল্লাহ এখন বুঝছি। মনে এই তো থাকলো না। মাওজুদান এই উজ্জ হালের সাথে তখন মুতাল্লিক, মোতাল্লিক করবো, তো জি জার মাজরুর মিলে উজ্জ হাল, এই রিজকান এটা হলো সাহিবুল হাল, এরকম হবে। জি আর সাবিতান লাকুম, এই লাকুম জার মাজরুর মিলে তখন রিজকানের সিফাত, হ্যাঁ, তখন বাক্যটা হবে ফেল ফায়েল এই একটা মুতাল্লিক মাফুলুন বিহি হাল এবং সিফাত, ঠিক আছে। বুঝে গেল? জি তো জি দুইভাবে জি হতে পারে, উস্তাদ এখন বুঝতে পারছি। জি দুইভাবে হতে পারে। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, তিনি তোমাদের জন্য রিজিক হিসাবে বিভিন্ন ফলমূল সৃষ্টি করেছেন। তো আখরাজা ক্রিয়াটা এখানে নতুন আসছে, খারাজা ইয়াখরুজু খুরুজুন ফর্ম 1 বের হওয়া, আখরাজা ইউখরিজু ইখরাজুন বের করা, বহিষ্কার করা, সৃষ্টি করা, উদ্গত করা, উৎপন্ন করা, এরকম। ইস্তাখরাজা যদি 10 নম্বর ফর্মে আসি তাহলে হলো বের হতে চাওয়া বা বের হতে বলা, উদ্ভাবন করা, এই টাইপের অর্থ। তো খারাজ, খেরাজ বলে না, তো অনেকগুলো শব্দ এখান থেকে ব্যবহার হয়েছে কোরআনে কারিমে, একটু আমরা পড়ে নিব। সর্বশেষ অংশ, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, লা তাজআলু তোমরা সাব্যস্ত করো না, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, আনদাদান কোনো শরীক, তোমরা আল্লাহর জন্য কোনো শরীক সাব্যস্ত করো না, ওয়া আনতুম তা'লামুন অথচ তোমরা জানো, ওয়া আনতুম তা'লামুন অর্থ কি? অথচ তোমরা জানো। জানো, অর্থাৎ জেনে শুনে আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করো না, তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করো না। তাহলে আমরা এখানে বুঝে গেছি এই যে অথচ তোমরা জানো, অথচ অর্থ করলে ওয়াওটা কি? আল ওয়াউল হালিয়া, হালিয়া, আল ওয়াউল হালিয়ার ভূমিকাটা কি? তার বাক্যের রোলটা কি? আর বলতে হলে মুক্তাদা খবর রাবিতুল হাল, রাবিতুল হাল, হ্যাঁ এই ওয়াউল হালিয়ার ভূমিকা কি? হাল আর সাহিবুল হালের মধ্যে কানেকশন, তাই না? জি কানেক্টর, এই হাল আর সাহিবুল হালের মধ্যে এজ এ কানেক্টর হিসেবে আল ওয়াউল হালিয়া যুক্ত হয়, এটাকে রাবেদ বলে, তাই না? আমরা পড়ছিলাম রাবিতুল হাল, পরীক্ষার মধ্যে আপনাদের আসছে রাবিতুল হাল কয় রকম হতে পারে? 3 রকম। 3 রকম, জি। শুধু ওয়াও হালিয়া হতে পারে, শুধু দমির হতে পারে, আবার ওয়াও হালিয়া এবং দমির মান একসাথে হতে পারে, সাথে হইতে পারে। জি। তাই না? এই 3টা। তাহলে এখানে দেখেন ওয়া আনতুম তা'লামুন, এই যে লা তাজআলু লিল্লাহি আনদাদান, তোমরা আল্লাহর জন্য কোনো শরীক সাব্যস্ত করো না। তাহলে লা তাজআলু এটা ফেলুন নাহি, ওয়াও দমির বারিজ ফাইল, লিল্লাহি জার মাজরুর মিলে লা তাজআলু এই ক্রিয়ার সাথে মুতাল্লিক, আনদাদান মাফউলুন বিহি, এই তোমরা কি করো না? শরীক সাব্যস্ত করো না। তাহলে আন্দাদান এক বচন, নিদ্দুন, নিদ্দুন লা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা ওয়ালা শারীকা লাহ, তো নিদ্দুন দুনের তার বহু বহুবচন। বচন এটা উস্তাদ জি। হ্যাঁ, লা তাজআলু লিল্লাহি আনদাদান, তোমরা আল্লাহর কোনো শরীক সাব্যস্ত করো না। তাহলে এখানে ওয়াও, ওয়াওটা হচ্ছে আল ওয়াও হালিয়া, তা'লামুন এখানে আনতুম এটা হলো মুবতাদা, তা'লামুনা জুমলাতুন ফেলিয়া খবর, তো জুমলাতুন ইসমিয়া এটা হলো হাল। তাহলে সাহিবুল হালটা কোনটা? কিন্তু ওইখানে লাতা যে আলু নাকি? না, এটা সাহিবুল হালটা আসলে আন্দাদান হওয়ার কথা, আনতুম ও থেকে আনতুম। উঠতেছে। তা যে আলুর ভেতরে আংতুমটা হবে না? তোমরা সাব্যস্ত করো না, তো যে ওয়া এবং আনতুম দুইটা হবে না?
أنتم تعلمون আনতুম দুইটা, হ্যাঁ الجملة في معنى الجملة في حال وصاحب الحال واو الجماعة في تجعلوا لا تجعلوا মধ্যে ওয়াওটা ঠিক আছে এই যে লা তাজালুর যে ওয়াও এই ওয়াওটা আনতুম বোঝাচ্ছে না এটা হলো সাহেব এই যে তোমরা সাব্যস্ত করো না এমত অবস্থায় যে তোমরা জানো অর্থাৎ জমা, জেনে জমা। শুনে তোমরা আল্লাহর শরীক সাব্যস্ত করো না এমত অবস্থায় যে তোমরা জানো এমত অবস্থায় তোমরা জানো মানে কি জেনে শুনে শরীক সাব্যস্ত করো না তাহলে উস্তাদি আমরা ইয়েটা কিভাবে করব ওয়াও এবং ওয়াও হালিয়া এটা তো তারকিবে কোনো স্থান নেয় না তাই না এটা অ্যাজ এ কানেক্টর তো আনতুম তালামুন আনতুম মুবতাদা তালামুনা জুমলাতুন ফেলিয়া খবর মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া হয়ে এটা হাল এই সাহিবুল হাল হলো এটা তাজালুর হাল। উস্তাদ আর রাবিত হবে ওয়া আনতুম দুটেই হবে রাইট ওয়াও এবং দমির দুইটাই ওইটাই প্রশ্ন করতে চাইছি উস্তাদি আমার রাবিত শব্দটা ভুলে গেছি সেটাই প্রশ্ন করতে চাইতেছি যে রাবিতটা ওয়া এবং আনতুম এই দুইটাই হবে দুইটাই হবে রাইট রাবিত ওয়াও এবং আনতুম দুইটাই শব্দটা ভুলে গেছি উস্তাদি তাহলে আমাদের 22 নম্বর আয়াতটা শেষ হলো এখানে আমাদের নতুন শব্দ হলো আন্দাদান এটা এই এর এক বচন শব্দটা হলো নিদ্দুন একটা জামিদ শব্দ লা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন এই নির্দুনটা কি পার্টনার? হ্যাঁ নিদ্দুন মানে সমকক্ষ শরীক মাথিল তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে নিদা থেকে আসে নাই তো? না না নিদা না না। হবে নিদা না। এটার রুট লেটারই নুন দাল দাল নাদ্দা ইয়ানুদ্দু নিদ্দুন দাব দাব তো এই আয়াতের মধ্যে মানে আমাদের তাদাব্বুর পার্টনার না বলে সমকক্ষ বলাটাই সঠিক হবে তাই না? হ্যাঁ অবশ্যই একই অর্থ তাই একই দাঁড়াই সমকক্ষ কাউকে বিবেচনা করলে তো পার্টনার হয়ে যাবে। শরীক শরীক না। হুম যারা যেহেতু আফালাল কুলুব নয় সে যেহেতু দুটো মাফুল দেওয়া যাচ্ছে না তাই না হ্যাঁ তাহলে আমরা একটা মাফুল বি বলি আরেকটা যে হাল বলি বলা যাবে এটাই তো খালাকার অর্থে বললে তখন তো একটা মাফুল বে আর একটা হাল আফালাল কুলুব যেহেতু না সে আফালাল কুলুব ছাড়া অন্য কেউ নিতে পারে না দুটো মাফুল বি রাইট দেখেন বলতেছে ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তা'লামুন হাযিহিল আয়াতু মিনাল মুহকামিল্লাযী ইত্তাফাকাত আলাইহি আশ-শারাই'উ ওয়াজতামাআত আলাইহিল কুতুবু ওয়া হুয়া আমুদুল খুশু'i ওয়া আলাইহি মাদারুদ-দুল্লি ওয়াল খুদু'i হাযিহিল আয়াতু মিনাল মুহকাম আয়াত দুই রকম না আয়াতে মুতাশাবিহা আয়াত মুহকাম আয়াত মানে কি শাব্দিকভাবে মুহকাম অর্থ হলো সুদৃঢ় মজবুত তাই না শাব্দিক অর্থ কিন্তু এটার পারিভাষিক অর্থ হলো যে আয়াতের ব্যাখ্যার ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই সেটাকে কি বলে আয়াত মুহকাম তো বলতেছে এই আয়াতটা মুহকাম আয়াত সমূহের মধ্য থেকে একটি আয়াত আল্লাযী ইত্তাফাকাত আলাইহি শারাই'উ যার ব্যাপারে শরীয়ত একমত অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা যাবে না এই ব্যাপারে শরীয়ত সুনিশ্চিত একমত পোষণ করেছে ওয়াজতামাআত আলাইহিল কুতুব সমস্ত কিতাব এর উপরে ইজমা অর্থাৎ ঐক্যমত পোষণ করছে ওয়া হুয়া অর্থাৎ আল্লাহর সাথে শরীক না করার বিষয়টি আমুদুল খুশুই আমুদ মানে মূল ভিত্তি এটা হলো ওই যে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা ভয়ের মূল ভিত্তি ওয়া আলাইহি মাদারুদ-দুল্লি ওয়াল খুদু ওই যে খুদু বলি না আমরা এই যে আনুগত্য এবং বিনয় প্রকাশের সর্বোচ্চ চূড়া মাদার মানে স্থান এটার দেখেন নিচে বাংলাও করা আছে আপনারা পড়ে নেবেন এখানে বাংলা না থাকলে ভালো হইতো আপনারা নিজেরা অর্থ করতেন যদি বাকি সহজ করে বাংলাও দিয়ে দিছি আমি নিচে এই যে এটি একটি মুহকাম আয়াত যার উপর সমস্ত শরীয়ত একমত আসমানি কিতাব সমূহ এর উপরই নাজিল হয়েছে এই যে ইজতামাআত বলতেছে এর উপরে একমত মানে কি এর মেসেজটা নিয়েই সমস্ত আসমানি কিতাব আসছে এটি হলো বিনয় ও নম্রতার মূল ভিত্তি
তো এখানে একটা প্রশ্ন আসছে, এই আয়াতে আল্লাহর ইবাদতের মূল মাপকাঠি কি সাব্যস্ত করা হয়েছে? এই যে নিজে উত্তর দিয়ে দিচ্ছে, আল্লাহর ইবাদতের মূল মাপকাঠি হলো পরিপূর্ণ বিনয়। এই যে আয-যুল্লু ওয়াল খুশু ওয়াল খুদু, নম্রতা, এবং কোন অবস্থাতেই তার সাথে শরীক বা কাউকে সমকক্ষ সাব্যস্ত না করা। তো এটাই এখানে খুব মজবুত নির্দেশনা। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। এই যে এখানে শুধু প্রশ্নটা আছে, ফি হাদিল আয়াতি দাবিতুন লিইবাদাতিল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহর ইবাদতের একটা মূল ভিত্তি বর্ণনা করা হয়েছে। ফামা হুয়া, সেটা কি? এই প্রশ্নের আরবি উত্তরটাও এবং বাংলা উত্তর ওখানে দেওয়া আছে, একটু আপনারা পড়ে ভালো করে আয়ত্ত করবেন, পরীক্ষার মধ্যে তো এটা থাকে। অনেকে তার মানে কি এটা হচ্ছে ইবাদতের ক্রাইটেরিয়া, যে নম্রতা আর ইয়ে থাকতে হবে, না হলে এটা কমপ্লিট হবে না? রাইট, ওই যে আগের আয়াতে বলছে না, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই ইবাদতকেই তো ব্যাখ্যা করতেছে। এখন ইবাদতের মূল ফাউন্ডেশনটাই কি? শরীক সাব্যস্ত না করা। এই শরীক সাব্যস্ত না করাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য, ভয় প্রকাশের সর্বোচ্চ আমুদ বা চূড়া। কিন্তু শরীক সাব্যস্ত করার সাথে তো নম্রতার কিছু নাই, তাই না? একটা তো হচ্ছে যে আল্লাহর সাথে নম্রতা শরীক না আসলে করা। শাব্দিক অর্থ এখানে, এই যে খুশু খুদু, এটা হলো আনুগত্যের বহিঃপ্রকাশ, সর্বোচ্চ আনুগত্য প্রকাশ পায় যেটা, তখন কি আসে? বিনয় আসে না, নম্রতা আসে না, ওইটা বোঝাচ্ছে আসলে। শাব্দিকভাবে অর্থ তো খুশু মানে হলো ভয়, আনুগত্য, এরপরে হলো নম্রতা, বিনয়, এরকম। কিন্তু আসলে এই বিনয়টার ফলাফল আর কি? ওই যে আল্লাহকে ভয় করা, আনুগত্য করার ফলাফল হচ্ছে বিনয়। বুঝতে পারছেন? জি, শুকরান। হ্যাঁ, তো আজকে আমরা শেষ করি তাহলে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা। এখানে যে বারগুলো আছে এগুলো একটু বলে দিতে। কোন ভার্বগুলা? ভার্বগুলা প্রশ্নগুলার আদাবুল পয়েন্টের। না, আর হামজাতুল ওয়াসলের যে তালিকাটা দিলেন, এটা আমরা তো যে একটু লেখার চেষ্টা করছি, বাট সব মনে থাকবে না। এটা যদি কাইন্ডলি একটু ক্লাস নোটে দিয়ে দেন। জি জি দিয়ে দিব। দোয়া করেন আমাদের বইটা কমপ্লিট হয়ে যাক। বই হইলে এগুলো জিনিস আপনারা আরামসে পাওয়া যাইতেন। বইটা আমরা কাজ করতেছি খুব মজবুতভাবে, কিন্তু এটা যতই লিখি খালি মনে হয় যে আরো ঢোকানো দরকার, এই জন্য ইয়া হচ্ছে। দিয়ে দিব ইনশাল্লাহ, এটা আমাদের বইয়ের অংশ, বুঝছেন? এই বই আগাচ্ছে আলহামদুলিল্লাহ। বইয়ের মধ্যে এরকম যাচ্ছে বই, ইনশাল্লাহ আল্লাহ রহম করলে এটা পূর্ণাঙ্গ করতে পারলে আশা করি একটা সহজ জিনিস বের হবে, যে আরবি পড়তে পারবে সুন্দরভাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, শেষ করি আমরা। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।